জনগণ তো এই দেশের তরুণ প্রজন্ম যারা এই বিপ্লবের অংশীদার। এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে আওয়ামী লীগ না আসতো। বিএনপি বলি, জামাত বলি, জাতীয় পার্টি বলি, তারা যদি এই আওয়ামী লীগের সাথে সঙ্গ দিয়ে যদি নির্বাচনে আসার চেষ্টা করে তাহলে সেটা আমরা অবশ্যই প্রতিঘাত করব। তারা যদি নির্বাচন তাদের নিয়ে করে সে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচন আমরা মানব না। আমরা যখন 5 আগস্টের পর যখন আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করলাম তখন কিন্তু বিএনপির মুখে কথা ছিল যে নতুন করে আবার 1/11 আসার সবার একটা পরিকল্পনা আছে। তাদের যে বক্তব্যটা যে 1/11 নতুন করে আসবে সেটা না। 5 আগস্টের পরেই তারা বলছে যে নতুন করে আবার 1/11 1/11-এর মতো একটা গভর্নমেন্ট আসার পরিকল্পনা তাদের চেষ্টা করছে। বাট গতকালকে নাহিদ সার্জিস দুইজনে একটা পোস্ট করছে, সে পোস্ট নিয়ে রাজনৈতিক ব্যক্তি যারা আছে, বিএনপি আছে, জামাত আছে, তারা বিভিন্নভাবে তাদের একটা টনক নড়ে গেছে যে না, নতুন করে কোনো গভর্নমেন্ট 1/11-এর মতন আসতে পারে। সো এটা নতুন কিছু না। প্রথমে আপনার জামাত ইসলামও বলছে যে আওয়ামী লীগ নতুন করে নির্বাচনে আসবে, বিএনপিও বলছে তারা নির্বাচনে আসুক। সো এটা আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ একটা ফ্যাসিজম তৈরি করছিল গত 16 বছর, তো সেটা তারা কিভাবে আবার নতুন করে বলে কি যে আওয়ামী লীগ নতুন করে নির্বাচনে আসবে। এটা আমরা যে ছাত্র আন্দোলন করলাম সেটা যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে সো আমাদের যে একটা একটা ব্যাঘাত ঘটবে, সেটা আওয়ামী লীগ যদি নির্বাচন আসে সেটা অবশ্যই করবে। সো আমরা চাই না আওয়ামী লীগ নতুন করে কোনো নির্বাচনে আসুক। আওয়ামী লীগ কিন্তু এখনো বাংলাদেশে আছে, তারা কিন্তু বাংলাদেশের থেকে বিভিন্ন রকম হুঙ্কার দিচ্ছে। আপনারা খেয়াল করছেন, দেখছেন যে আমরা যে বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি করছি, সেখানে তারা জয় বাংলা, শেখ হাসিনা নতুন করে আবার বাংলাদেশে ফিরে আসবে, এইভাবে তারা বিভিন্ন রকমভাবে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। সো আমি এটাই বলছি, তারা কেন আবার বাংলাদেশে নতুন করে নির্বাচন করতে চায়, কিংবা বিএনপি বলি, জামাত বলি, তারা তাদের সাথে কেন সঙ্গ দিতে চাচ্ছে, এটা আমাদের সবার কাছে প্রশ্ন। তারা কেন আওয়ামী লীগের সাথে সঙ্গ দিব? যারা একটা ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়ে তারা পালিয়ে গেছে, তারা এই বাংলাদেশে কোনো নির্বাচন করুক সেটা বাংলার জনগণ কখনো চায় না এবং চাবেও না। আওয়ামী লীগ যে ভারতের ওপর যে একটা দাসত্ব করছিল, সেই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই। তো ভারতের যে একটা ন্যারেটিভ ছিল আমাদের বাংলাদেশের প্রতি, সেটা আমরা পুরোপুরি মুক্ত করতে চাই এবং আমরা এখনো আমরা যদি সোচ্চার হয়, এই আওয়ামী লীগ এখনো এই দেশে থাকতে পারবে না। তো আমরা এটা বলতে চাই যে আওয়ামী লীগ যেন কখনো নির্বাচনে না আসুক। যে বিএনপি বলি, জামাত বলি, জাতীয় পার্টি বলি, তারা যদি এই আওয়ামী লীগের সাথে সঙ্গ দিয়ে যদি নির্বাচনে আসার চেষ্টা করে তাহলে সেটা আমরা অবশ্যই প্রতিঘাত করব। তারা যদি নির্বাচন তাদের নিয়ে করে সে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচন আমরা মানব না। বিএনপির রাজনৈতিক একটা প্রেক্ষাপটে কথা বলতেছে আর ছাত্র উপদেষ্টা তাদের কথা বলতেছে। তাদের কথাগুলো হচ্ছিল আপনার জনগণের যে ভাষা বা আমাদের তরুণ প্রজন্মের যে ভাষা বা নতুন যে প্রজন্ম যেটা চাচ্ছে সেটাই বলতেছে। গত 16 বছর ধরে হাসিনা শুধু জনগণে বিচার করবে, জনগণে দেখবে, জনগণে বলবে, এই জনগণ শব্দটাকে ইউজ করে সে কিন্তু 16 বছর কাটে ফেলছে। সেখানে বিএনপি সে ওই কথাটাই বলতেছে, জনগণ মনে করে বা তাদের নিজস্ব বক্তব্য নয়। আপনি দেখেন বিএনপির এই এত বড় একটা সংগঠন, তাদের এতগুলো কর্মী, তারাও কিন্তু বাংলাদেশের জনগণের একটা অংশ। এখন তারা যদি বলে দেন আপনার জনগণই বলবে, তার মানে আমি বলবো দেন তারা তাদের দলীয় কর্মীদের উপরে ভরসা রাখে নাই। এই কারণে হয়তো তারা উপদেষ্টার যে বক্তব্যে তারা নিজেদের বলে আখ্যায়িত করতেছে। আর উপদেষ্টারা মনে করে দেন আমাদের বক্তব্যগুলা, উপদেষ্টাদের বক্তব্যগুলাই তাদের বিপ্লবের যতগুলা শিক্ষার্থী আছে তাদেরই বক্তব্য। আপনি দেখেন গতকালকে নাহিদ ইসলাম ভাইয়ের পোস্টার কারণে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলল দেন বিবিসি বাংলায়, বলল দেন আওয়ামী লীগ নির্বাচন আসবে কি আসবে না সেটা জনগণের বিষয়। এখন আমার কথা জনগণ কারা? জনগণ তো এই দেশের তরুণ প্রজন্ম যারা এই বিপ্লবের অংশীদার। এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে আওয়ামী লীগ না আসতো। আর বিএনপি বলতেছে তো আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা আমরা জানি না। তার মানে এখানে আপনি কথা দুইটা পাচ্ছেন। একটা পক্ষে মানে ভারতকে এক ধরনের নমনীয়তা দেখায়, আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের মতোই আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যাচ্ছে, এমনই একটা আলাপ আমি দেখতেছি। আবার গত কিছুদিন আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম ফরওয়ার্দ উনি সেমে কথা বলছে যে জনগণের সিদ্ধান্ত নেবে বিএনপি আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসবে কি আসবে না। আমার কথা তার মানে কি জামাত ইসলামীও কি তাদের
কর্মীদের উপরে আপনার ভরসা হারাই ফেলছে, দেন তাদের কর্মীরা তাদেরকে ভোট দিবে না,